আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মাহে রমজান মাস। এই মাসে আমরা অধিকাংশ মানুষ রোজা আছি। সন্ধ্যার সময়, ইফতারির সময় নানা ধরনের ফল ফ্রুটস দিয়ে আমরা ইফতার করে থাকি। কিন্তু এরই মাঝে অনেক মিসকিন, এতিম, গরিব, বিধবা যারা সন্ধ্যার সময় শুধু মুড়ি দিয়ে ইফতারি করে, চপ মুড়ি দিয়ে ইফতারি করে, কিংবা ভাত খেয়ে নেয় ইফতারির সময়, তাদের কপালে ফল ফ্রুটস ইত্যাদি জুটে না। তাদেরও মন চায় যে ফল ফ্রুটস খেতে, কিন্তু সেটা পাবেই বা কোথায়? তারা আমাদের কারো আত্মীয় কিংবা আমাদের প্রতিবেশী। আজকে একটা খবর, সেটা হচ্ছে যে এক মা, বয়স্কা মা, সে কাঁদছে। তার বুকে যে ব্যথা বেদনা জমে আছে সেটা প্রকাশ করছে যে বাজারে তেলের দাম 200 টাকা, সবজির দাম এত, ফল ফ্রুটসের দাম এত, মাংসের দাম এত, এগুলো ক্রয় করা বা কিনা তো আমার পক্ষে সম্ভব নয়, পয়সাই নেই। এই জন্য কখনো খাই, কখনো না খাই, অর্থাৎ কখনো খাই, কখনো হয়তো অসুস্থ থাকি, এইভাবে দিন কাটছে। তারা আমাদের কারো প্রতিবেশী কি আত্মীয়, তাদের পাশে আমরা সকলেই দাঁড়াবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা পেট পুড়ে খাবা, ভালো মন্দ খাবা, আর তোমাদের পাশে গরিব, এতিম, মিসকিন, বিধবা তারা উপোস থাকবে, আখিরাতে আল্লাহর কাছে হিসাব লাগবে। এই পবিত্র মাহে রমজান মাসে রোজার শেষে আমরা ঈদের জন্য, নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য নতুন নতুন পোশাক কিনে থাকি। কিন্তু অনেক গরিব, বিধবা, এতিম, মিসকিন যারা হয়তো এই নতুন পোশাকের আশাধারী, কিন্তু জুটে না, আমরা তাদেরকে দেখব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন। ভাই, আমাদের উপরে যাদের জাকাত ফরজ, আমরা পঙ্খ না আমরা জাকাত বার করব, যাতে করে আমাদের এই সমাজে এতিম, মিসকিন, বিধবাদের যে আর্থিক সংকট সেটা দূর হয়। আমরা ফল ফ্রুটস খাবো, সেখান থেকে যতটা পারবো, যার যতটা তৌফিক হবে। যদি 3টে কলা বা 4টে কলা আমি বাড়িতে আনতে পারি, সেখান থেকে একটা কলা আমরা কোনো এতিম বা মিসকিন বা বিধবার কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে সেই রোজাদারের সমতুল্য নেকি পাবে। কিছু গরিব শ্রেণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমরা কোথায় পাবো পয়সা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে একটা খেজুর